আল্লাহর কাছে দোয়া করলাম, হে মালিক, আমার স্ত্রীর গর্ভে বাচ্চা কুদরতের দ্বারা তুমি হেফাজত করিও, আমার সফরটাকে নিরাপদ করিও। দোয়া করিয়া আমি যুদ্ধের ময়দানে চলে গেলাম। যুদ্ধ চললো বহুদিন, এরপরে আমি চলে আসলাম বাড়ির দরজায়। আমার মাওলার কুদরত, আমি বাড়ির দরজায় এসে দেখলাম পুরা বাড়িটা অন্ধকার। শরীরের মধ্যে কেমন কম্পন শুরু হয়ে গেল। এক কদম দুই কদম দিয়া ঘরের কিনারায় যখন আইসা দাঁড়াইলাম, ঘরের দরজায় তাকায় দেখি আমার ঘরের দরজা তালা লাগানো, কেউ ঘরের মধ্যে নাই। আমি পেরেশান হয়ে গেলাম, কই আমার বিবি? পাহারা দেওয়ার জন্য তো কাউরে রাখি নাই। আমার বিবি ছিল একা, পেটে বাচ্চা। আমার বিবি কোথায় গেল? পুরা বাড়ির মধ্যে একটা ঘর আছে, আমার চাচাতো ভাইয়ের ঘর। আমি দৌড়াইয়া গেলাম, এরে ভাই আমার ঘর তালা লাগানো কেন? আমার ভাই জবাব দেয় না, চোখের পানিগুলো রুমাল দিয়া মুছে আর কাঁদে। এরে ভাই জবাব দে, কেন কাঁদো? আমার ভাই ডাক দিয়ে কই, রে ভাই তুমি যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার ভাবি দুনিয়া থেকে হঠাৎ ইন্তেকাল হয়ে গেল। আমরা দেরি না করিয়া দাফন কাফনের ব্যবস্থা করে ফেললাম, কবরের মধ্যে দাফন করে দিলাম বাড়ির পেছনে। ওই দিন থেকে ঘরের মধ্যে তালা লাগায় দিলাম। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমি আর দাঁড়াইয়া থাকতে পারি না, কলিজায় বড় দুঃখ। আমার স্ত্রী মরিয়া গেল, বিদায় নিতে পারলো না। আমি যুদ্ধের ময়দানে গেলাম আর আইসা স্ত্রীকে দেখলাম না, না জীবনের মোনাজাতের শখের বাচ্চাটাও পাইলাম না। আমার বাইরে বললাম, চল কবরের কিনারায় চল। আমি দুনিয়ায় কিছু দিতে পারি নাই, আমার স্ত্রীর জন্য আমি কলিজা দিয়ে একটু কবরের কিনারায় গিয়া জিয়ারত করে দোয়া করি, চল। আমার চাচতো ভাইটার হাতে ধরে যখন আমি কবরের দিকে রওনা, বাড়ির পেছন দিকে যখন নজর দিলাম সন্ধ্যা বেলা, নজর করে দেখি অন্ধকার ওই কবরের পুরা এলাকা আলোতে ঝলমল করতেছে, দিনের মতো আলো। আমি কবরের কিনারায় গিয়ে দেখি আমার ভাইকে বললাম, এত আলো কেন দেখা যায়, বাতি লাগাইছো? কয় না রে ভাই, কোনো বাতি লাগাই নাই। যেদিন আমরা দাফন করিয়া বিদায় হয়ে গেলাম, ওই দিন থেকে দেখতেছি রাতের বেলা সন্ধ্যা হলে একটা বাতি দেখা যায়, পুরা কবরের অঞ্চল আলো হয়ে যায়। ও খলিফাতুল মুসলিমিন, আমি কবরের কিনারায় গিয়া দাঁড়ায়া কাঁদতেছি। এখন চিন্তা করি, এই আলোটা কবরের মধ্যখান থেকে একটা বাতি আসমান বরাবর সোজা আলো দিতেছে, আর ওই আলোতে পুরা এলাকাটা আলোকিত হয়ে গেল। আমি আমার ভাইকে বললাম, ও ভাই যা ঘর থেকে একটু কোনো হাতিয়ার নিয়ে আয়, আমি কবরটা খনন করে দেখবো এটা কিসের আলো বের হয়। খলিফাতুল মুসলিমিনও চোখের পানি ধরে রাখতে পারলেন না। কি ভাগ্যবতী স্ত্রী পেয়েছো তুমি। এবার আল্লাহর বান্দা কয়, খলিফাতুল মুসলিমিন, আমার ভাই যখন হাতিয়ার আনতে গেল কবর খনন করার জন্য, আমি দাঁড়াইয়া আছি, কবরের দিকে নজর, আমি বাতিটা দেখতেছি। আল্লাহর কুদরত, হঠাৎ করে দেখি কবরের মধ্যখান থেকে ফাটল দরিয়া ফাঁকা হয়ে গেল। কবর ফাঁকা হওয়ার পর আমি নজর করে দেখতেছি আমার বিবির বুকের উপরে একটা দুধের বাচ্চা খেলাধুলা করতেছে। ওই বাচ্চাটা মায়ের বুকের উপরে। আমি কবরের মধ্যে নামিয়া বাচ্চাটা যখন হাতের মধ্যে নিব, গায়েবী থেকে আওয়াজ, গায়েব থেকে আওয়াজ দিয়া কয়, রে বান্দা, এই বাচ্চাটা তো
এই বাচ্চা নিয়ে তুই ঘরে যা। তুই না হজ জিহাদে যাওয়ার সময় যায় নামাজে বসিয়া দোয়া করছিলি, ও আল্লাহ তুমি আমার স্ত্রীর গর্ভের বাচ্চাটারে হেফাজত করো। ওই দিন যদি তুই দোয়া করতি আমার স্ত্রীকেও হেফাজত করো, তো আজকে তুই স্ত্রীটাকেও জিন্দা পাইয়া যাইতি। তুই তো স্ত্রীর হেফাজতের দোয়া করো নাই, তুই সন্তানের হেফাজতের দোয়া করছো। আল্লাহর মোহাব্বতের সন্তানটা তুমি নিয়ে চলিয়া যাও। ওমর ডাক দিয়ে কয়, রে বাবা, এই তোমার মাটির গর্ভের সন্তান, এটা তো সাধারণ না, আল্লাহর খাঁটি বান্দা হয়ে আসছে। এরে নবীর উম্মতের দলেরা, কয়দিনের দুনিয়াতে বাহাদুরি করবি রে যুবক। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, সন্তান তো সবাই চায়, আল্লাহ তো সবাই রে সন্তান দেয় না। আর আজকে যাদের সন্তান আছে মানুষের মতো মানুষ বানাইয়া কবরে যাও। ও বাবা, স্কুলে পড়া বন্ধ করবা এটা আমরা বলি না, মাদ্রাসায় আসো তাও বলি না, কলেজে পড়াইয়া সন্তানটারে ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, প্রফেসর বানাও, অন্তর দিয়া দোয়া করে যাই। তবে দাবি হইল সন্তানটা যেন আদর্শহীন না হয়, চরিত্রহীন না হয়। আর সন্তানটারে যদি আদর্শবান বানাইতে চাও, বাবার তুলনায় মায়ের আদর্শ ভালো হতে হবে। কারণ সন্তান বাবার দিকে ফলো করে না, মাকে বেশি ফলো করিয়া চলে, সময় বেশি মায়ের কাছে দেয়। এই জন্য বিশ্ববরেণ্য দার্শনিক ইমাম গজালি বলতেছেন, রে মানুষ, একটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। এরে আম্মা জানেরা, আল্লাহর মোহাব্বতে আপনি ঘরে থাকবেন, নবীর তরিকায় চলবেন, 5 বেলার নামাজ পড়বেন, সন্তানটারে আদর্শওয়ালা বানাবেন। কয়দিন আর বাঁচবেন রে আম্মা জান? এই যে কয়দিন আগে আপনারা খবর হয়তো দেখেছিলেন, ভুইলা গেছেন, ঢাকা ময়মনসিংহ রোডে, বিশ্ব রোডে গাড়ি চলে, 4 লেনের রাস্তা, সেকেন্ডের মাথায় গাড়ি দৌড়ায়। ওই ময়মনসিংহ বিশ্ব রোডের এক পার্শ্বে দাঁড়াইয়া, এক পার্শ্বে আব্বাজান আর এক পার্শ্বে আম্মাজান, মাঝখানে কন্যা সন্তান, 3 জনে হাতে হাত লাগাইয়া এবার দাঁড়ায় গেল। বিশ্ব রোডটা হাঁটিয়া পার হইয়া ওপারে যাবে। আল্লাহর বান্দা 3 জন, মাঝখানে কন্যা সন্তান, এক পার্শ্বে বাবা আর এক পার্শ্বে তার মা, হাতে হাত ধরিয়া যখন পাড়ি দেওয়া শুরু করলো, রোডের মাঝখানে যাইয়া না পেছনে আসতে পারলো, সামনে যাইতে পারলো, একটা টেরাক আইসা দ্রুত চাপা দিল, 3 জন জায়গায় মারা গেল। বাবাও মরিয়া গেল, মাও মরিয়া গেল, কন্যা সন্তান মরে গেল। কিন্তু আমার মাওলার কুদরত, ওই মহিলার গর্ভে একটা বাচ্চা, বাচ্চাটা ট্রাকের চাপে বের হয়ে গেল। আল্লাহর কুদরত, ওই বাচ্চাটা এখনো জমিনে বেঁচে আছে। কত মানুষ গেল হসপিটালে গিয়া কয়, টাকা লাগবে কত, বাচ্চাটারে আমাকে দাও। এই বাচ্চাটা আমার মাওলা পাকের কুদরতের বাচ্চা। কারণ যেই ট্রাকে চাপা দিয়া মাকে মারিয়া ফলাইলো, যেই ট্রাকের চাপায় বাবায় মারা গেল, যেই ট্রাকের চাপে কন্যা মারা গেল, ওই ট্রাকের চাপে এই বাচ্চাটারে মাওলায় বের করায় বাঁচায় রাখছে। কে রাখছে জোরে বলো? এই বাচ্চাটারে বাঁচানোর মালিক আমার আল্লাহ। ওই বাচ্চাটা একদিন তো যখন বুঝের হয়ে যাবে বড়, যখন দেখবে ওর বয়সের মেয়েরা আম্মু আম্মু বলিয়া ডাকে, আব্বু আব্বু বলিয়া ডাকে আর আদর করে, ওই বাচ্চাটা তখন ডানে বামে খুঁজবে, আমার আব্বু কোথায়, আমার আম্মু কোথায় গেল, আমার কে বাবার আদর দিবে, মায়ের আদর দিবে। ওরে যুবকেরা, কয়দিন আর দুনিয়ায় বাহাদুরি করবি রে বাবা? এই জীবনে তো কত যুবকের লাশ কবরে রাখলাম, কত যুবকের জানাজা পড়াইলাম, আল্লাহর কাছে দোয়া করিয়া গেলাম, স্কুলে পড়ো কলেজে পড়ো, আমাদের কোনো আপত্তি নাই, কোনো বাধাও নাই, বরং দোয়া করি স্কুলে পড়িয়া বান্দা তুমি ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার হও, ভালো একজন প্রফেসর হও। ও চাকরিজীবীওয়ালারা, চাকরি করো,
ইসলামে বাধা দেয় না, ব্যবসা করো তাও আমার আল্লাহ বাধা দিবে না। তবে দাবি নবীর তরিকা মানিয়া চলো, নবীর তরিকায় 5 বেলার নামাজ পড়িয়া চলো, মা বাবার দোয়া নিয়ে চলো, ওলামায়ে কেরাম যারা আহলে হক তাদের পরামর্শ নিয়ে আমল করো। যত আমল করবা ইখলাস নিয়ে করো তো অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আল্লাহর মোহাব্বত নিয়া বান্দা যদি আমল করতে পারো, এই আমলের দ্বারা দুনিয়াতেও তোমার সুনাম, আখিরাতেও তোমার সুনাম। এরে আল্লাহর বান্দা, এত বিনয়ের সাথে পায়ে ধরিয়া ধরিয়া বলতে চাই রে বাবা, দুনিয়াটা কিছুই না। আজকে তুমি টুপি দাও না, নামাজ পড়ো না, কয়দিন আর এইরকম চলবা? আর এইরকম চলতে গিয়া বলো আমাদের থেকে তুমি কত দামি আর আরামে আছো। এত দুশ্মনের মাঝে আলহামদুলিল্লাহ আমাদের কোরআনওয়ালা নবীর তরিকাওয়ালাদের সম্মান কমে নাই। ও আল্লাহর বান্দারা, তুমি যেই লাইনে থাকো অনুরোধ নবীর তরিকা নিয়ে চলো, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো, আল্লাহর কাছে তওবা করো। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্টটাই লাগাইয়া রাস্তায় ঘুরতাম, কেউ বাধা দিত না। টুপিটা মাথায় দিলে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তারপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামার কারণে শরীরটা গরম লাগে, তারপরও কেন ফালাই না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, একটা কথা ভেতরে মিথ্যা নাই। ও নবীর উম্মতের দল, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, তাও আল্লাহ বলেছেন। ও নবীর উম্মত আশিকির দল, জাহান্নামটা কেমন হবে, জান্নাত কেমন হবে, আল্লাহ তাও বয়ান করে বলেছেন। ওরে আল্লাহর বান্দা, আজকে আমি বক্তা হয়ে বয়ান করি, তোমরা শ্রোতা হইয়া বয়ান শুনো। এই যে ভাব, এই ভাবের কোনো দাম নাই রে গোলাম। আজকে তুমি ডাক্তার, আমি রোগী, আমি ইমাম, তুমি মুক্তাদি, কিন্তু এই ভেদাভেদটা কতক্ষণ জানোনি? সাদা কাফনের যেদিন প্যাকেট হয়ে যাবি, ওই দিনকে বক্তাকে শ্রোতা কোনো ভেদাভেদ থাকবে না। সাদা কাফনে ঢুকার পর কে ধনী কে গরিব কোনো ভেদাভেদ নাই। ধনী লোকটার কাফন হবে 3টা সাদা, গরিব রিক্সা ড্রাইভার মারা গেলে তাকেও 3 কাফন সাদা দেওয়া হবে। ধনী লোকটার কাফন একটা বাড়াইয়াও দিবে না, গরিব লোকটার একটা কাফন কমাইয়াও দিবে না। ওই 3 কাফনের প্যাকেট যেদিন হইবা, কাফনের উপরে লেখাও থাকবে না কে আলেম কে মূর্খ, কে একজন ধনী কে গরিব, লেখাও থাকবে না। একাকার করিয়া জানাজা পড়াইয়া যখন মাটির গর্ভে নিয়ে যাবে, ওই কবরে এত ভক্তবৃন্দ আমার, কিন্তু কবরে যখন আমার লাশটা নামাবে কেউ আমার সঙ্গে যাবে না। এত ভক্তরা কই? শেষ 2টা লোক কোমরে মাজায় গামছা লাগাই আমারে কবরে নামাইলো। 2 জন লোক আমার মাথার কিনারে, একজন পায়ের কিনারায়। মনে হয় যেন 2টা লোক আমার সাথে কবরে থাকবে। কিন্তু যখন বাঁশের চাল বিছাইয়া কলা পাতা দেয়, আমার কাফনের মাথার মুষ্টি পায়ের মুষ্টি খুলিয়া 2 মাথার থেকে 2 জন লাফ দিয়া উঠিয়া চলিয়া গেল। এখন ওই কবরে অন্ধকার মাটি, ডানেও কেউ নাই, বামেও কেউ নাই, আমি এখন একা। আমার এত ভক্তবৃন্দ আজ আমারে একা ফালাইয়া চলিয়া গেল। কই আমার আপন বন্ধুরা, কই নেতা, কই আমার মুরব্বী, কই হুজুর, কেউ আমার সাথে নাই। কই আমার কলিজার সন্তান, একজনও আমার সঙ্গে নাই। নবী বলেন এখন এই কবরে 2 জন ফেরেশতা হাজির হয়ে যাবে। সবাইকে 3, ধনী হও, গরিব হও, হিন্দু হও, মুসলমান হও, প্রশ্ন 3টার জবাব দাও। দিতে পারলে কবর হবে জান্নাত, জবাব দিতে না পারলে হবে জাহান্নাম। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন যারা দুনিয়াতে রবের গোলামি করিয়া মরবে
কবরে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে কবরে যাবে এরা জবাব দিবে দ্বীনি আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, এর যুবক আজকে তোমাকে কেন ভয় পাইতে হয়? তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 বেলার নামাজি বলো আছে না নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না। বিবেক তাকে জিজ্ঞাসা করো, বাবা তুমি পারো না কেন? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী